ইমামতির বেশি হকদার কে? আমাদের গ্রামের নামাজের ইমাম নিয়োগ নিয়ে ইখতিলাফ হয়ে থাকে, কিন্তু কতিপয় গ্রামবাসী একজন আলিয়া মাদ্রাসার কারি সাহেবকে ইমাম বানাতে চায়, আর কিছু গ্রামবাসী একজন কারি হাফেজ এবং দাওরা ফারেক একজন আলেমকে ইমাম বানাতে চায়। এখন তাদের মধ্যে ইমামতের জন্য উত্তম কি হবে? সম্মানিত দর্শক মণ্ডলী, ইমামতির যোগ্যতার জন্য কওমি মাদ্রাসার আলেম বা আলিয়া মাদ্রাসার আলেম হওয়া কোনো মাপকাঠি নয়, বরং নিম্নে বর্ণিত বিষয়গুলিতে দুইজনের মাঝে অধিক যোগ্য ব্যক্তিকে নিয়োগ করা যায়। বিষয়গুলো কি? উভয়ের মধ্যে দ্বীন সম্পর্কে যিনি বেশি ইলম ও জ্ঞান রাখেন, বিশেষ করে নামাজের মাসাইল সম্পর্কে যিনি বেশি জানেন, তাকে প্রাধান্য দিবেন। 2 নম্বর হচ্ছে প্রয়োজনীয় কিরাত বিশুদ্ধ থাকার পর উভয়ের মধ্যে যার কোরআন তেলাওয়াত বেশি সহি ও ভালো হবে, তাকে প্রাধান্য দিবেন। উভয়ের মধ্যে যিনি বেশি মুত্তাকি এবং পরহেজগার, তাকে প্রাধান্য দিবেন। উভয়ের মধ্যে যার চরিত্র তুলনামূলকভাবে বেশি ভালো, তাকে প্রাধান্য দিবেন। উভয়ের মধ্যে যার বংশ উত্তম ও কণ্ঠস্বর ভালো, তাকে আপনি প্রাধান্য দিবেন। উভয়ের মধ্যে যিনি বেশি পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকেন, তাকে আপনি প্রাধান্য দিবেন। উভয়ের মধ্যে যার বয়স বেশি, তাকেও আপনি প্রাধান্য দিবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই 7টি বিষয়ের দিক দিয়ে যে আগে থাকবে, তাকে আপনি আগে ইমাম হিসাবে নিয়োগ দিতে পারবেন। এখানে কওমি, আলিয়া কিংবা যে কোনো প্রতিষ্ঠানে পড়ুক, এটা ধর্তব্য নয়। ধর্তব্য হচ্ছে এই বিষয়গুলি। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।